ওই জলে ডুবে মরে যেতে পারতি তো। আমি যতদিন বেঁচে আছি আমাকেই দেখবি, আমি মরলেও আমার ফটোর দিকেই তাকিয়ে থাকবি। তো গাইস, কালকে থেকে আমার শনি লেগে গেছে, কারণ কালকে থেকে গোলু এমনি প্রচণ্ড আমার ওপরে চটেছিল। তারপরে সেটা রাগ ভাঙানোর জন্য আবার কালকে মেলায় নিয়ে গেছি, আর মেলায় গিয়ে আরও আরেক কীর্তি হয়েছে। তো যাই হোক, আমি বুঝিনি যে ও মেলায় গিয়েও এতটা রেগে যাবে। তো কালকে থেকে আমার সাথে কোনো কথা নাই, ঠিক আছে, মানে গুমড়ে গুমড়ে রাগ। তো আমি কালকে আমাকে পাশের ঘরে ঘুমাতে হয়েছে যার কারণে। তো এখন দেখি গোলুকে সকাল থেকে চেষ্টা করছি, অনেক কথা বলছি কিন্তু আমার সাথে কথা বলছে না, ঠিক আছে। তো চলো এখন গোলুকে দেখি এখন ভুলিয়ে ভালিয়ে শান্ত করতে হবে। শোনা মা কই? গোলু, কার সাথে কথা বলছো? হ্যাঁ, কার সাথে কথা বলছো? কার সাথে কথা বলছো গোলু? হ্যাঁ, এইগুলো এখনো কথা বলবো না তুমি আমার সাথে কথা বলবো না? হ্যাঁ, কখন আমার সাথে? তা আমি কি খারাপ কিছু করছি বলো? আমি কি ইচ্ছে করে জেনে শুনে কিছু বলছি? তুমি এত খারাপ নাও এর জন্যে? আমি তো শুধু তোমার জন্য দেখছো, এই দেখো কতক্ষণ মেলা সময় লাইনে, দেখো 2 প্যাকেট তালের শ্বাস আনছি আজকে। আমি জানি আমার গোলু খাতি ভালোবাসে, তার জন্য দেখো 2 প্যাকেট, 1 প্যাকেট না 2 প্যাকেট তালের শ্বাস আনছি, বুঝছো? মেলা সময় 2 প্যাকেট নিয়ে আসছো, দুইজনের জন্য। খুব সুন্দর লাগছিল না? এটা কি তোমার মাথা ব্যথা কি খারাপ হয়ে গেছে নাকি? তুমি এরকম করছো না? কালকে ওদের দেখে মাথা খারাপ লাগেনি তোর? কি কার দেখে? কালকে ওদেরকে দেখে ওই জলপরি গুলোকে, সুন্দরী সুন্দরী জলপরি। ইয়ে বাবা, আরে গোলু তুমি এগুলো কি করছো তুমি? যখন দেখলি এইটুক দেশ পরে ওখানে নটাঙ্কি মারছে, ওখানে তাকিয়ে বসেছিলি কিসের জন্য? কোন সাহসে তাকিয়েছিলি? তা আমারে ওই একবার টিকিট কাটে ঢুকে গেছি। আমি যতক্ষণ তুই কিন্তু অভদ্র তো, অভদ্র। আমার তো ওখানে আমি কেমন জানবো? তা আমি কি করব ওখানে? তো যতক্ষণ না শোটা শেষ হবে একটা টাইম আছে, আমার বার না করে দিলে আমি কেমন জানবো? ঢুকবি একটা ল্যাংটা হয়ে নাচছে, তুই টাকা দিয়ে ঢুকেছিস বলে তাকে দেখতেই থাকবি। তোর তো কোনো মান সম্মান নেই। কই ওই যে ওই ল্যাজ লাগানো ছিল, তো ল্যাজ লাগানো ছিল, আর উপরে কি লাগানো ছিল? উপরে কি লাগানো ছিল? তোর তো ল্যাজের নজরটা ছিল না, তোর ল্যাজের নজরটা ছিল। তা আমি এখন কি করব? দেখছিস আমার হাত তো মেলাতে চলে গেলি। ভাবলি না পাশে আমার বউটা দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর জল পড়ি, ওই জলে ডুবে মরে যেতে পারতি তো একেবারে ওর সাথে। যে তুমি তখন জলপুরি হয়ে গেছে দেখতে পাচ্ছি। আমি জলপরি? আমি অত সুন্দর জলপরি হতে পারি? আমি নাইটি বালি ঘরের মধ্যে নাইটি পরে থাকি, ওদের মতন কি আর এরকম পরে এরম করতে পারি নাকি আমি? এ কি তোর সাথে কেউ যায়? একটা মানুষ মন ভালো করতে গেছিল, যা স্বামীকে দেখে নিলাম, ছি। কি ঝালায় পড়ছি আমি। কালকে তোমার কত কিছু যে কিনে দেওয়ার জন্য করলাম, তুমি তো কিছুই নিলে না। হ্যাঁ, মেলা কি করতে নেবো? মেলায় গেছি আনন্দ করতে, স্বামীর সঙ্গে গেছি আনন্দ করব, ঘুরবো, খাবো দাবো, কিনবো। তুমি না যেখানে আমার স্বামীর আমার উপরে নজরই নেই, তার অন্যদিকে নজর। কোনো কিছু হয়ে যাওয়ার পর তুমি তো সব, আর যে কোনো জিনিসে আমি তো দেখেছি যে তোর যদি কিছু টাকা যদি তোর কোন রকম ভাবে যদি তুই লস খাস, তুই 50 বার সেটা বলিস মেলার জিনিস পুরো বেকার, এই জিনিস কিনলে আমার টাকাটা ধ্বংস হলো, দোল্লা কিনে ধ্বংস হলো, দোল্লায় চড়ে ধ্বংস হলো। কই কালকে তো একবার বেরিয়ে শুনলাম না যে তোর 70 কতগুলো টাকা তোর এতগুলো জলে গেল? কেন বলতো? তোর টাকা পুষিয়ে গেছে, তুই যে টাকাটা দিয়ে তোর পুষিয়ে গেছে। আচ্ছা তুমি তো এতক্ষণ রাগ আমি তোর সাথে কোনো কথা বলতে চাইছি? তো আমি কোনো কথা বলেছি? এই তোমার জন্য যে কত ভালোবাসা নিয়ে আসলাম, তাহলে চাস তাকে যে খাওয়া মুখে গজ্জে। এই রে, তোমারে কি ওই জলপরি কি জাদু ঢুকাই দিয়েছে নাকি? আমাকে জাদু করেনি, তোমায় জাদু করেছে। তুক করছে তোমার। আমায় কিছু তুক কেন? তাহলে তুমি মাঝে মাঝে এই জলপরির মতন হয়ে যাচ্ছ কেন? তোমার মাথায় তুক করছে বলেই তুমি আমাকে খালি এরকম করছো। তুমি কি জলপরি সেজে আমাকে কি মন বলে? আমি জলপরির প্রতি মন নাই আমার তোমার প্রতি মন আছে। আমার তোমার প্রতি মন সবই দিয়ে চলে এসেছি। ছি রাম এরকম কথা কই? রাম মারিও না মুখে, ওই মুখে না। তোমার জন্য কত ভালোবেসে মেলা সময় লাইন দিয়ে আমি এই নিয়ে আইছি, বুঝছো?
মেলা সময় লাইন দিয়ে নিয়ে আছি। তোকে আমি সব দিক থেকে সবকিছু ধরো, বলবো, ধরো, আমি ধরো। এই দিক থেকে খাবো না মাল, খাবো না আমি। ফ্রিজের মধ্যে ঢুকাই দাও, ফ্রিজের মধ্যে ঢুকাই দাও, ঠান্ডা হলে বললাম তো, তাহলে যেখানে যাবার সেখানে দে। হলো, বিশ্বাস করো। আমি তোকে 100 বিশ্বাস করি যে তুই শুধু আমাকেই ভালোবাসিস, তা আমি তো তোমারই তুই ভালোবাসি। আমাকেই দেখতে চাস। তা আমি জলপরি কোথায় দেখলাম? আমি জলপরি দেখাই না তো। না না তুই যে হাত মিলালি, তোকে আবার এরম এরম করে দেখাচ্ছে। না, আমি ওটা কাঁচের নাকি তাই দেখছিলাম। তাই হ্যাঁ। কাছে তো তুই আগেই এরকম ঠক ঠক করে তার আগে দেখেছিস, না। হাতের সঙ্গে হাতটা কেন মিলালি এরম করে? আমি দেখছিলাম ওটা আয়না টায়না নাকি, তাই আমার হাত দিয়ে দেখলাম যে আমার হাতে ছাপ আছে নাকি, তাই তাই? আমি দেখছিলাম। হ্যাঁ তাই তারপরে তাহলে যখন খসখসে আমাকে চুরি পেলেম, পরে দিচ্ছিল বলছিলি কেন আমি চুরি পরাই দিই? কাজটা পেলেম না খসখসে তাই দেখছিলাম। ও এবার আমি কই কালকে যে, হ্যাঁ তুমি এই যে কালকে যে চুরি পরাই দিচ্ছি, তুই তাহলে মানা করছিলি কেন? হ্যাঁ মানা করছিলি কেন? কই মানা করলাম? কই মানা করলি? আমি পারাবো, আমি পারাবো। না, ও যদি ভাঙে ফেলে তাই জন্য বললাম। ভাঙে ফেলে? হ্যাঁ। নিজেরটা বেশ ভালো আংড়ে ধরতে পারো না? চুরিটা যদি পড়া থেকে যদি হাতটা এই একটা চুরি ভাঙে গিয়ে হাতটা যদি কাটে যায়, তা ওর জন্যই মানা করছিলাম। তা আমি পরে দেবো, আমি আস্তে আস্তে পরে দেবো, তোমার হাতে লাগবে না। বালের জল পড়ি না, বাল পড়ি নিয়ে তো হয়ে গেছে তো। বাল বাচ্চাগুলো আনন্দ দেখছে আর বড়গুলো তার সঙ্গে আনন্দ দেখছে। আহ, আচ্ছা না, ধরো তুমি কি তুই আমার সামনে আসার চেষ্টা করবি না, আমার গায়ে এরকম ভাবে আচ্ছা, টাচও তুমি- করবি তুমি না, কও, আমাকে তুমি দেখবিও কও। না, আমাকে কখনো সুন্দরও বলবি না, আমার গায়ে এইভাবেও টাচ করবি না। তুমি কও, তুমি কি জলপরির থেকে অনেক মেলা সুন্দর না? না সুন্দর না। কেডা বলছে? সুন্দর না। হ্যাঁ? আমি তো জলপরির মতন এরম 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 করতে পারি না, এরকম করে দেখাতে পারি না, এরকম করে দেখাতে পারি না। আমি ঘরের বউ, খুন্তি নাড়াই। ওটা আমারও দেখাই না, ওই ওকে লাটটা, দেখিয়েছে, ওই লাটটা ওর তোমার সামনে দিয়েছে। এসে এরকম করে দেখাচ্ছে। ওইটা তোমার লাটটা দেখাচ্ছিল। আমাকে কিসের জন্য দেখাবে রে? হ্যাঁ, আমাকে কিসের জন্য দেখাবে? সোনামারা দেখাচ্ছিল। সোনামাকে দেখাচ্ছে, সোনামা ওই কোনায় ছিল। তাহলে সোনামা তোমারে দেখাচ্ছে। দেখাচ্ছিল। তুই যে সামনে যে যখন দেখেছিলি তখন যে হাতটা মিলিয়েছিস তারপরে তোকে এরকমটা দেখিয়েছে। তোমারই দেখাচ্ছিল বলো, ওই যে বলছে তুমি অনেক সুন্দর তাই জন্য দেখাচ্ছিল। তুমি আমার ভুল ভাবছো। কালকে আমি মেলা ওইলাম না। মেচাকার করে দিচ্ছিস, আবার আজকে নিয়ে যাবি। হ্যাঁ, আবার আজকে নিয়ে যাবি। এই রে কালকে যে অত মেলা সময় ধরে হাঁটা চলা করলাম, আবার তুমি মেলায় নিয়ে যাবে? তুই তো নিজের কাজটা পুষিয়ে নিয়েছিস। তা কালকেই নিজের নিয়ে কাজ যা, হয়ে গেছে। কালকেই নিয়ে যা, তার রাগ কেন করে তো রাখবো তুমি আমি? লস করলা। আমি লস করলাম? তুমি লস করলা না। আমার স্বামী যেখানে বিক্রি হয়ে যাচ্ছে সেখানে আমি জিনিস নিয়ে কি করবো? আর কি হবে? তুমি তো ওই কাঁচের জিনিস কিনছো তো, তোমার সেটা আমি পয়সা- আমার পয়সায় কিনেছি, তোমার- তোর পয়সা ধ্বংস করবো। আরে তোমার পয়সা কিনলো সেটা তো পয়সাই, সে পয়সাটা তো আমার পকেটের তো চুরি করছো, তো হয়ে গেল তোর তো। পকেট থেকে চুরি করেছি? হ্যাঁ, তুই জানিস সেটা তোর পকেট থেকে চুরি করেছি? তো তুমি কোথাতে পালা? হ্যাঁ, কেটা দিল তোমার? যেখান থেকেই পাই। কেন আমার কাছে কি টাকা থাকতে পারে না? হ্যাঁ থাকতে পারে, তাহলে? সেটা তো আমার টাকাই না। বউয়ের টাকা মানে আমার টাকা, আর আমার টাকা মানে আমারই টাকা। আমার সোনাগুলো ছাড়িয়ে দে, সোনাগুলো আমার ছাড়িয়ে দে। এই দাও না, আমি সোনা নিয়ে রেখে দিয়েছি, সব টাকা সব দে। সেগুলো তো একবার কি তুই আমার কে থেকে জন্য এত তো তুমি টাকা তো নিয়ে বললে। রেখেছিস, সেই টাকাগুলো কে দেবে? এই সোনাগুলো কি তোর বাবা বানিয়ে দিয়েছিল না তুমি তুই তো এই বানিয়ে কথা আর দিয়েছিস? কোনোদিন কবার না। তুমি একদিন আমার বলছিলে না যে আমার লাগবে না, কি লাগবে না? কি জন্য যেন একবার বলছিলে হ্যাঁ, আমার আমার শরীর লাগবে না। খারাপে তুই তো বলিসনি যে ঠিক আছে লাগবে না, ঠিক আছে দেবো না। তাহলে হয়ে গেছে তো। তাহলে লোককে বলিস কেন? তা আমি তোমার তো পিছনে দেবো। আমার 4 লাখ টাকা বেরিয়ে গেছে, তোমার পিছনে আমার শরীর খারাপের জন্য 4 লাখ আরে টাকা। আমি দেবো তো, আমি সোনা ছাড়াই দেবো, কিন্তু তুমি এরম ভাবে বলবা কেন? আমি এইভাবেই বলবো। একটা সামান্য ব্যাপার নিয়ে এত ঘোলা ভালো লাগে না। বলো বাড়ির মধ্যে একটুখানি শান্তি রাখো। কপাল, এটা সামান্য ব্যাপার। সামান্য ব্যাপার কি? আমি কি তারা নিয়ে ঘুরতে গেছি কও? ঠিক ও তো আছে। কাঁচের মধ্যে এই ছিল। ব্যাপারটাই আমি করবো কাল। আমি কিন্তু দেখি নাই তো, আমি এই ব্যাপারটা এই করবো। আমি দেখি না। এরকম করব, এরকম করব, এরকম করব। আমি বিশ্বাস করো, আমি দেখি নাই। আমি দেখছিলাম জলটা কিরম পরিষ্কার, ওই যে কি জল দিয়েছে, তার মধ্যে এতক্ষণ জলের মধ্যে থাকলে মানুষ কিরকম হয়। তারপর দেখছিলাম কাঁচটা কি কাঁচ দিয়েছে, মোটার কাঁচ না ফাইবার, ও, তুই সত্যি এইগুলো টাকা দিয়ে দেখছি। কেটে এইগুলো দেখতে গেছিলি? কাঁচ মোটা না শক্ত? না, আমি তো ভাবছিলাম ওই সত্যিকারের জল পড়ি, তাই ভাবছিলাম। সত্যিকারের আবার জলপরি হয় তাই না? আরে শুনছি তো, সেইগুলোই তো সবাই কয়, সবগুলি কয়। তুমি মোবাইলের মধ্যে সার্চ করো জলপরি, দেখবে এক লাইন দিয়ে অনেক আমি আছে, বড় আমি তো বড় তোকে সমুদ্র। ঢোকার আগেই বলে দিলাম। আর আমি যখন যে ঢুকলাম যে প্লাস্টিকের ওই ইসের মতন পড়ে পড়ে এরকম করছে, হ্যাঁ। আমি তো বেরিয়ে যেতে চাইলাম, আমার তো ইন্টারেস্ট নেই। ভাবে ঠকাই পয়সাগুলো নিচ্ছে, খাও বলো। কে তোদের মতন ছেলেরা কেউ ঠকছে না, হ্যাঁ, কেউ ঠকছে না। আমি তো ঠকছি। 70 টাকা দিয়ে 700 টাকার কাজ করে বেরোচ্ছে। কেমন করে? কেমন করে বোঝো না? তুমি বোঝো না? আমি এখন কি করবো বলো? আমি কি জানে শুনে গেছি কও? আমি তো বেরোনোর জন্য ছটফট করছিলাম, তুমি দেখো নাই তুমি কও? আমি বেরোনোর জন্য বলছিলাম না তুমি যে আমি বেরোনোর কেমন জন্য বলছিলে, তুমি বলছিলে শো এখনো শেষ হয়নি, গলো আরেকটু দাঁড়াও, শো এখনো শেষ হয়নি, আরেকটু চোখটা দিয়ে ভালো করে দেখে নি। কালকেটা তো আর তো কালকে দেখতে হয়ে পাবো গেছে। না এরকম। কালকেটা তো কালকে হয়ে গেছে, ঠিক আছে? তো আজকে এখন মনটা একটুখানি চেঞ্জ করো।
তুমি আচ্ছা তোমার সাথে ভালো করে দুটো গল্প আমি করে সব দুই কিছু সহ্য করবো, কিন্তু তুই কারোর দিকে তাকাবি, আমি এটা সহ্য করবো না, আমি এটা, বুঝছিস? আমি যতদিন বেঁচে আছি আমাকেই দেখবি, আমি মরলেও আমার ফটোর দিকেই তাকিয়ে থাকবি। ঠিক তো, তা বসে কেন বসে, তোমার এটা ভালোবেসে দিই। শোনো, সব রাগ ভুলে গেছে। তুই আমার গোলু না, আমার ছুন্টু না, আমার ফ্রন্টু না, আমার ছুন্টু। আমি তো তোমার ওই হাত ছড়া, হাত মিলেছিস, হাত ছড়া, যা সোনা দিয়ে বাঁধিয়ে রাখ হাত দুটো, যা। এত রাগ করে সব ব্যাপারে, ছোট ছোট ব্যাপারগুলো রাতে কালকে একা শুয়েছিলি, খুব ভালো ভাবছিলি বল ওকে নিয়ে? তুমি কে বলছো? তুই ভাবলি এই ঘরে ঢুকতে দিনই ভালোই হয়েছে, একটু ভাবতে আমার একটুখানি ভালো হবে, আর এইসব জিনিস। আরে তুমি তো, আমি শোনো, তুমি যদি আমার, আমি কি আর ইচ্ছা করে গেছি? তুমি তোমার জোর করে ঠেলা দিয়ে পাঠাইছো যে এই ঘরে থাকা যাবে না, আরাম করা যাবে না, আরামে শোয়া। আরে ওইটাই তো তোকে সুযোগ করে দিলাম, তো ভাববি, এটা সুন্দর করে ভাবতে সুযোগ পেয়ে। ওগুলো এখন ঢুকাই রাখো। আমি খাবো না, আমি খাবো না। তোমার জন্যই লাভ দিয়ে। তুই আমায় ভালোবাসিস না, আমার খাওয়ার দরকার। ভালো যদি না বাসতাম তাহলে প্যাকেট দুটো তুই আমাকে লাভ দিস, তোকে অনেকে এরকম করে লাভ কালকে দিয়ে দিই। তাহলে আমি জলপটিতে প্যাকেট দুটো দিয়ে আসতাম। দিয়ে আয়, তোর জলপরিকে পদে গুজে দিয়ে আয়। এই গেলেই তো এখন 70 টাকা নেবে। তো তোর তো লাভই আছে তো, 70 টাকায় 700 টাকা নেবে প্লাস ওইটা নেবে। হ্যাঁ, তা কি হয়েছে? আমার লাভটা দেখতে তো পাবি, আমি তো ভালো তো বাসি না, দেখতেই তো পাবি। দেখতে পাবি, 700 টাকায় কি হবে দেখবি না? আমি কিন্তু সকলের বলবো আমার গলু জলপরি হয়ে গেছে। গলু জলপরি হয়নি, তুমি তো জলপরির মতনই করছো। কি আরেকবার করা? এত হিংসা কেন তোমার? তোমার এত হিংসা কেন? তুমি হিংসা করো না? আমি একটুখানি সেজে একটু বেরোলে সাজবো না? তোমার লোকে দেখবে, তুমি আমার সাথে বেরোলেই সাজবা কেন? হিংসুটে কেন? সেদিন যখন কলকাতা যাচ্ছিলাম আমাকে সাজতে দিসনি তুই? শাড়ি পরে যাও, শাঁখা পরে যাও, সিঁদুর পরে যাও। হিংসুটে আমার বউ এত হিংসুটে, এত লাভ দেয় আমার, আমি আজকে জানতে পারলাম। তোমায় আমি লাভ দিই, তোমায় আমি লাভ দিই। আমি আজকে জানতে পারলাম যে আমার বলে এত ভালো। বাবা যাকে মাছ নিয়েছি, কাঁচা পোনা মাছ আনছি, কাঁচা করা। তো জলপরিকে নিয়ে এসে রান্না করা। না না না, আমার তুমি জলপরি, তুমি আমার জলপরি, তুমি আমার শ্বাসকে চটে গেছে। আজকে মেলায় নিয়ে যাবি আবার? বলো এরকম বায়না মেলায় নিয়ে যাবি, আমি কিচ্ছু কিনিনি। তোমার পা দুটো ধরি, কিচ্ছু কিনিনি, কালকে আমার মাথা পুরো গরম আগুন ছিল পুরো। আমি গাড়িটা নিয়ে আজকে, আমাকে যদি আমি না যাই তাহলে আমি কোনদিন আমার ওই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বুঝছো? সামনে থেকে খারাপ হয়ে যাবে। সন্ধ্যার পর বাড়ির থেকে কোথাও বেরোবি না। কেন? ওই 700 টাকার কাজ করতে যাবি তুই, বলবি আমি কাজে যাচ্ছি বলে ওই 70 টাকা দিয়ে যে বসে থাকবি। আচ্ছা আমি ভিডিও কল করে রাখবো। কোনো ভিডিও কল পুন্দানোর দরকার নেই। ঠিক আছে, ওই যে তুই ঠান্ডা ঘর থেকে হচ্ছে, বেরোবি না যতদিন না মেলা শেষ হচ্ছে। টক্কু রান্না করবো, চলো। খুন্টু কি অবস্থা, এগুলো তাড়াতাড়ি নাও, আর ফাসলামো মারলে হবে না কিন্তু, অনেক ফাসলামো মারছো। কথা হচ্ছে কালকে মেলায় গিয়ে, আরে আমি ওই জানি না যে ওখানে এরকম হয়। সোনামা বললো যে বাবা জলপুরি দেখবো, তো বাচ্চাদের ঢুকে দেখাতে গিয়ে দেখছি কি বলতো, জলপুরি মানে বুঝতেই পারছো কি বলতো, শর্ট ড্রেস আপ পরে জলের মধ্যে সাঁতার কাটছে। তো এটা দেখে গোলু, আমিও সুযোগ পেয়েছি, আর গোলুকে এত খেপিয়ে দিয়েছি কালকে সারাটা মেলা পুরো ম্যাচাকার হয়ে গেছে, ঠিক আছে? তো কি আর বলবো, কালকে থেকে গোলু প্রচণ্ড রেগেছিল। আর এখন কি বলতো একটুখানি কই কিছু না তো।